আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ইউটিভি লাইভের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছু সহজ আদর্শ মেনে চললে আপনি যে শিল্পেই থাকুন না কেন উন্নতি করতে পারবেন। ব্যবসায় মালিক কখনোই উদ্যোক্তা হয়ে জন্মায় না। অনেকে কখনো ভাবেনও না যে সে ব্যবসা চালাবে। তাদের সফলভাবে ব্যবসা পরিচালনা করার কোনো পূর্ব অভিজ্ঞতাও থাকে না। যা হোক, বহু বছরের ব্যবসায়ের অভিজ্ঞতা অনেককে এমন কিছু শিখিয়েছে যা সকল চড়াই উতরাই পেরিয়ে উন্নতির ধারা ঠিক রাখতে সাহায্য করে। আপনি যে ব্যবসাই করেন না কেন, কিছু নিয়ম আপনাকে মেনে চলতেই হবে, তবেই না সাফল্য আসবে। আজকে আপনাদের জানাবো ব্যবসায় উন্নতি করার কার্যকর 7টি কৌশল। তার আগে একটা কথা, মোটিভেশনাল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিভি লাইভের ইউটিউব চ্যানেলটিকে এবং ফলো করুন ফেসবুক পেজে। 1 নম্বরে থাকছে, জানতে হবে আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না। শুরুতেই মনে রাখতে হবে, সব ধরনের কাজ করে সবাইকে খুশি রাখার চেষ্টা না করাই ভালো। এতে করে কোনো একক কাজ ভালোভাবে না করতে পারা বা নিজের বিশেষ দক্ষতা ফুটে ওঠে না। যে কারণে বিভিন্ন ধরনের সেবা প্রদানের প্রস্তাব, নিজের ক্ষমতার বাইরে গিয়ে পণ্য উদ্ভাবনের চেষ্টা অথবা কিছু টাকার জন্য পূর্ব নির্ধারিত বাজারের বাইরে বিপণনের চেষ্টা করা সবসময় ঠিক নয়। যখন এটা করা হয় তখন লক্ষ্য অর্জন ঝুঁকির মুখে পড়ে এবং আপনি আপনার দলের সদস্যদের বাজেট এবং সর্বোপরি আপনার প্রতিষ্ঠানের জন্য একটি অযাচিত বোঝার সৃষ্টি করেন। 2 নম্বরে থাকছে, প্রাপ্তির দিকে লক্ষ্য রাখুন। উন্নতির পথে আমরা সবসময় কৌশলী থাকার চেষ্টা করি। সাধারণত 3 বছরের ব্যবসায়ের পরিকল্পনা তৈরি করার চেষ্টা করুন, তা অনুসরণ করার চেষ্টা করুন এবং প্রয়োজন বুঝে তাকে পরিবর্তন করুন। এটা বিশ্বাস করুন যে লক্ষ্য স্থির ছাড়া সকলের কাজের গতি নিরূপণের আর কোনো উপায় নেই। যখন প্রতিষ্ঠানের সকলের লক্ষ্য সম্পর্কে সম্যক ধারণা থাকবে, তখনই সবাই একসাথে তা অর্জনের জন্য কাজ করতে পারবে। নাম্বার 3, মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য কাজ করে, প্রতিষ্ঠানের জন্য নয়। মেধাহীন ব্যক্তিদের দিয়ে কোনো ব্যবসা চলছে এবং উন্নতি লাভ করছে এমন নজির খুব কমই আছে। সত্যি বলতে আমরা প্রায়ই বলি মানুষই হলো আমাদের একমাত্র সম্পদ যারা প্রতিষ্ঠানের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে, এবং আমরা সবসময়ই তাদের উন্নত সুযোগ সুবিধা প্রদানের চেষ্টা করি, যার কারণে তারাও আমাদের সাথে কাজ করতে চায়। অনেক প্রতিষ্ঠান এটা ভুলে যান যে কাজের প্রতি নিষ্ঠা তখনই আসে যখন কর্মীরা এটা বিশ্বাস করে যে প্রতিষ্ঠান এবং কর্তা ব্যক্তিরা তাদের সাথে ব্যক্তিগতভাবে এবং পেশাদারিত্বের কারণে একে অপরের সাথে জড়িত। তখন কর্মীরা কাজের উদ্যম হারিয়ে ফেলে এবং প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। নাম্বার 4, ভালোভাবে ব্যবসায় চালনা করা আর ব্যবসায় ভালো হওয়া এক কথা নয়। আমরা প্রায়ই বলে থাকি যে কেউ একজন গণসংযোগে খুব দক্ষ। খুব ভালো মানে এই নয় যে সে একটা গণসংযোগের এজেন্সি খুব ভালোভাবে চালাতে পারবে। অন্য সব পেশার ক্ষেত্রেও এ কথাটা সত্য। ভালো ব্যবসায়িক মন আর সুনির্দিষ্ট কর্মক্ষেত্রে অনন্য দক্ষতাই সফলভাবে ব্যবসায়ের উন্নতির মূল মন্ত্র। সফল ব্যবসায়ের পিছনের গুরুত্বপূর্ণ উপাদানগুলো হলো প্রক্রিয়া, মানব ব্যবস্থাপনা, বিল ও কার্যপ্রণালী। অনেক কর্মোদ্যমী মানুষ ব্যবসায় পরিচালনায় দারুণভাবে ব্যর্থ হয়েছে কেবলমাত্র সম্যক প্রাতিষ্ঠানিক কাজের কথা না ভেবে নিজের দায়িত্বের দিকে সবটুকু মনোযোগ দেবার কারণে। 5 নম্বরে রয়েছে আসক্তি সংক্রামক। আপনি যখন আপনার কাজকে ভালোবাসেন তখন তা আপনার আশেপাশের মানুষের কাছে দৃশ্যমান হয়। কর্মোদ্যম এবং কর্মোদ্দীপনা দেখানো আপনার দলের কঠিন কাজ সহজ করার ও লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করে, যা আপনাকে কর্মক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। এর বিপরীতে যে তার কাজ নিয়ে সন্তুষ্ট নয়, সে কর্মক্ষেত্রেও বাধার সৃষ্টি করে।
নাম্বার 6, সবসময় নিজের উন্নতির জন্য নিজের সাথে নিজের প্রতিদ্বন্দ্বিতা করুন। প্রযুক্তি আমাদের জীবনকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে যে কোনো শিল্পেই নতুনত্ব প্রয়োজন। এটা হতে পারে নতুন অনুষ্ঠান, নতুন চিন্তা অথবা নতুন প্রক্রিয়া। হয় আপনি এগিয়ে যাবেন অথবা অচল হয়ে যাবেন। তাই আমরা অনবরত কাজ করার নতুন উপায় খুঁজি, যা হতে পারে উন্নত পণ্য, আমাদের ক্রেতার সাথে সম্পর্ক উন্নয়ন এবং কাজে আরও পারদর্শী হওয়া, যা শেষ পর্যন্ত বিশাল মুনাফার সৃষ্টি করে। নাম্বার 7 এবং সর্বশেষ, পণ্য বানালে ক্রেতা আসবেই, এই মানসিকতার অবসান। প্রতিযোগিতাপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থায় অনেক ব্র্যান্ড বাজারজাতকরণকে একটি খরচের উৎস বলে মনে করে। শুরুতে অনেকে এতে খুব একটা খরচ করতে চায় না। যাই হোক, এর ফলে বাজারে পণ্যের ভালো দিকগুলোর ধারণা কম থাকে। এমনকি যে ধারণা নিয়ে তারা পণ্যটি বাজারে আনে, তাদের পণ্য এতই সেরা যে এর ক্রেতারা দল বেঁধে তা কিনছে, এ ধারণাও বিপন্ন হয়। ভোক্তারা পণ্য কেনার ব্যাপারে খুবই সচেতন। তারা সেই পণ্যই কিনতে চান যা তারা ব্যবহার করেছে অথবা যে পণ্য সম্পর্কে কেউ ভালো বলছে। তাই খেয়াল রাখতে হবে যে নতুন পণ্য উদ্ভাবন এবং এর বাজারজাতকরণ যেন সমান গুরুত্ব পায়, এবং সাথে সাথে এই নিশ্চয়তা দেয় যে পণ্যের খুচরা বিক্রি শুরু হলে ভোক্তার যেন তার চাহিদা অনুযায়ী পণ্য হাতের নাগালে পায়। আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই কষ্ট এবং চেষ্টা সফল হবে। এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মনে হয় এই ভিডিওটি আপনাকে একটুও অনুপ্রাণিত করেছে, তবে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।